তিনি আচরণ করেছেন মা আয়েশার সাথে এমন যে আচরণ আজও যদি কোনো মেয়েরা করে তাহলে তার স্বামী হবে তার কাছে সেরা স্বামী। শুধু সেই স্বামী তার স্ত্রীর সাথে সেই ব্যবহার করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদরের নাতি হাসান হুসাইনের সাথে এমনই মধুর ব্যবহার করেছেন। কেউ যদি সেরা নানা হতে চায়, কেউ যদি সেরা দাদা হতে চায়, সেজন্য নবীজি যে আচরণ করেছে হাসান হুসাইনের সাথে সেই আচরণ করেছে তার নাতনি নাতনির সাথে, তাহলে সে হয়ে যাবে সেরা নানা। কেউ যদি আদর্শ শিক্ষক হতে চান, কেউ যদি হতে চান উত্তম আদর্শের অনুসারী, তাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নিজেই জানিয়ে দিলেন যে আমি তো আপনাকে দান করেছি ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কিন্তু আদর্শ মানব সেই যে নদী স্ট্রেট চলতে জানে, বাধা আসবে যেখানে লড়াই হবে সেখানে, সেই হচ্ছে আদর্শ মানব। যে কখনো বাঁক ফিরায় না, সময়ের তালে স্রোতের সাথে গা ভাসিয়ে দেয় না, যে কখনো প্রেক্ষাপট বাছাই করে তার নিজের মর্যাদাকে বেছে নেয় না। আমার এই যুবকেরা যদি গর্জে উঠে, খোদার কসম, যখন সিংহ ঘুমিয়ে পড়ে চামচিকারা সিংহের কাঁধে লেজ ঠুকিয়ে সুরসুরি দিয়ে আনন্দ পায়, মজা পায়। কিন্তু আর মোর ভেঙে সিংহ যখন জেগে উঠে বসে যায়, চামচিকারা গর্তের ভিতরে পালিয়ে যায়। খোদার কসম, 800 কোটি মানুষের 200 কোটি মুসলমান সিংহ সার্থক যদি আজকে আবার জেগে উঠে বসে পড়ে, ওই চামচিকার দল ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা অন্যান্য ধর্মাবলম্বী চামচিকারা গর্তে পালিয়ে যাবে, কখনো আর বের হওয়ার দুঃসাহস দেখাবে না। আসুন সবাই মিলে শপথ গ্রহণ করি, যেমন করে 1000 বছর আগে মুসলিম সেনাপতি আল্লাহ রাসূল যখন বলেছিলেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, পৌঁছিয়ে দাও দূর প্রান্তে আমার কথাগুলো। বাড়িতে যাওয়ার সময় পাননি, ঘোড়ায় সফর করে চলে গেলেন দিক দিগন্তে, জনপদের পর জনপদ বিজয় করে সমুদ্রের কিনারে পৌঁছে গেলেন। ঘোড়ার সামনের পা দুটো পানিতে নামিয়ে দিলেন। লোকজনকে জিজ্ঞেস করলেন এই সমুদ্রের ওই পারে কি আছে? আমরা জানি না কি আছে। আল্লাহ তুমি সাক্ষী থাকো, ওরা যদি বলতো সমুদ্রের ওই কিনারে আরেকটা জনপদ আছে, খোদার কসম আমি সেনাপতি, আমি এই জলভূমি পাড়ি দিয়ে সমুদ্র পাড়ি দিয়ে আমি ওই কিনারে চলে যেতাম দিনের দাওয়াত।